কালো গেঞ্জি গায়ে পুলিশের সামনে বুক টান করে দাঁড়ায় আবু সাইদ। পুলিশ তাকে রক্ষা করার বদলে গুলি করে। ঠাস ঠুস কয়েকটা গুলির মধ্যে একটা গুলি লাগে তার কোমরে। খানিকটা ভাঁজ হয়ে যায় তার শরীর। সম্ভবত সে বুঝতে পারে নাই। ঘাড় ঘুরিয়ে কোমর দেখার চেষ্টা করে একবার, তারপর আবার আগের মতো আবার দুহাত প্রসারিত করে সিনার টান করে দাঁড়ায়। ডান হাতে ছোট্ট একটা লাঠি। বিশ্ববিদ্যালয় প্রধান ফটকের পাশে বেশ কয়েকজন পুলিশ, হাতে রাইফেল, রাইফেলের তাজা গুলি, আবারও গুলির শব্দ। পরের গুলিটা কোথায় লাগলো বোঝা গেল না। তবে আবু সাইদ টলছে, পড়বে পড়বে ভাব, কিন্তু সে সোজা হয়ে দাঁড়ানোর চেষ্টা করছে। গুলি খাওয়ার আগে ফেসবুকে তার শেষ পোস্টটা ছিল, যতদিন বেঁচে আছেন মেরুদণ্ড নিয়ে বাঁচুন। সেজন্য হয়তো গুলি খাওয়ার পরেও সোজা হয়ে দাঁড়াতে চেয়েছিল, কিন্তু পারছিল না। আবু সাইদের মেরুদণ্ড সোজা থাকলেও শরীরটা মাটির দিকে ক্রমশই ঝুলে পড়ছিল। সবুজ জামা পরা বন্ধু এগিয়ে আসে, পুলিশের গুলির ভয় ডর পাশে রেখে আবু সাইদকে ধরে। আরো দু একজন আসে। আবু সাইদ হাঁটতে পারছে না, শরীর ছেড়ে দিচ্ছে। 4-5 জন হাত পা ধরে শূন্যই তোলে আবু সাইদকে। আবু সাইদ ঝুলছে আর রক্ত পড়ছে টপ টপ টপ। যে আবু সাইদ কিছুক্ষণ আগে বুক চেঁচিয়ে দাঁড়িয়ে কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিল, সে এখন শূন্যই ঝুলছে। যেভাবে ঝুলছে মেধাবীদের ভাগ্য। রাত 10টার আগে বাড়ি যাওয়ার কথা ছিল আবু সাইদের। মা অপেক্ষা করছে, বোন অপেক্ষা করছে। তখনও তারা জানে না আবু সাইদের মৃত্যুর সার্টিফিকেট লিখছে কর্তব্যরত ডাক্তার। নাম আবু সাইদ, পিতা মকবুল, ঠিকানা বাবনপুর, পীরগঞ্জ, রংপুর, বয়স 25। কারণ আগমনের সময় মৃত্যু। তারিখ 16 জুলাই, রাত 8টা 5 মিনিট, রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল। পরিবারের একমাত্র শিক্ষিত ছেলেটা যখন খুন হয়ে গেছে, মা যখন জানলো, তখন কি দুনিয়া ঠিক আছে তার কাছে? বিলাপ করে বলে, আমার ছেলেরে চাকরি না দিবি না দে, গুলি করলি কেন? বোন সুমি আর্তনাদ করে বলে, 3টা গুলি কেন আমারে করলো না? আবু সাইদ ফেসবুকে আরো লিখেছিল, যদি আজ শহীদ হই তবে আমার নিথর দেহটা রাজপথে ফেলে রাখবেন। ছাত্র সমাজ যখন বিজয় মিছিল নিয়ে ঘরে ফিরবে, তখন আমাকেও বিজয়ী ঘোষণা করে দাফন করবেন। একজন পরাজিত লাশ কখনো তার মা বাবা গ্রহণ করে না।